আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা ২০২৩ সালের বিভিন্ন পরীক্ষায় আসা বাংলা সাহিত্য ও ব্যাকরণের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে, কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ধূমকেতু। কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। বিষাদ-সিন্ধু গ্রন্থের রচয়িতা কে? মীর মশাররফ হোসেন। বিষাদ-সিন্ধু গ্রন্থের রচয়িতা মীর মশাররফ হোসেন। সস্তার তিন অবস্থা এর অর্থ কী? সুলভ জিনিসের নানা দোষ। সস্তার তিন অবস্থা এর অর্থ সুলভ জিনিসের নানা দোষ। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কী? চর্যাপদ। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম চর্যাপদ। তিতিক্ষা শব্দ দ্বারা কী বোঝায়? ক্ষমা করার ইচ্ছা। তিতিক্ষা শব্দ দ্বারা কী বোঝায়? ক্ষমা করার ইচ্ছা। বাংলাদেশের প্রমিত বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। বাংলাদেশের প্রমিত বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী কোন ভাষা? সাধু। নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী কোন ভাষা? সাধু। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। মহাকবি আলাউল কোন যুগের কবি? মধ্যযুগ। মহাকবি আলাউল কোন যুগের কবি? মধ্যযুগ। নেই আঁকড়া বাগধারাটির সঠিক অর্থ কোনটি? একগুঁয়ে। নেই আঁকড়া বাগধারাটির সঠিক অর্থ একগুঁয়ে। দরজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। দরজা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফার্সি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম। নষ্ট হওয়ার স্বভাব যার এর এক কথায় প্রকাশ কী হবে? নশ্বর। নষ্ট হওয়ার স্বভাব যার এর এক কথায় প্রকাশ নশ্বর। অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা আছে কোনটির? উপসর্গের। অর্থবাচকতা না থাকলেও অর্থদ্যোতকতা আছে উপসর্গের। ভানু সিংহ কোন কবির ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে কি বলা হয়? বর্ণ। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকে বর্ণ বলা হয়। বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জনদ্বিত্ব। বড় হতে বড্ড ব্যঞ্জনদ্বিত্বের পরিবর্তন। দ্বীপ এর ব্যাসবাক্য কি? দুদিকে অপজার। দ্বীপ এর ব্যাসবাক্য দুদিকে অপজার। বেলা অবেলা কালবেলা এর লেখক কে? জীবনানন্দ দাশ। বেলা অবেলা কালবেলা এর লেখক জীবনানন্দ দাশ। সনেট এ কয়টি চরণ থাকে? 14টি। সনেটে 14টি চরণ থাকে। মেঘ শব্দের বহুবচন কি? মেঘমালা। মেঘ শব্দের বহুবচন মেঘমালা। পাতি কোন প্রকারের উপসর্গ? খাঁটি বাংলা। পাতি কোন প্রকারের উপসর্গ? খাঁটি বাংলা। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। কি এবং
কি? কয় রস্যিকারে কি এবং কয় দীর্ঘিকারে কি? যথাক্রমে কি? অব্যয় ও সর্বনাম। আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে? সামান্যতা। আমি জ্বর জ্বর বোধ করছি, এখানে দ্বিরুক্তি শব্দ দ্বারা সামান্যতা বোঝানো হয়েছে। কাঙাল শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? কাঙালিনী। কাঙাল শব্দের স্ত্রীলিঙ্গ কাঙালিনী। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙল। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ কল ইন এ ডক্টর। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ কল ইন এ ডক্টর। পূর্ণস্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে কি হয়? দ্বিস্বরধ্বনি। পূর্ণস্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে দ্বিস্বরধ্বনি হয়। লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কি? লো যোগ অন। লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ লো যোগ অন। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে এক কথায় কি বলে? অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলে অবিমৃষ্যকারী। যা অধ্যয়ন করা হয়েছে এর এক কথায় প্রকাশ কি? অধীত। যা অধ্যয়ন করা হয়েছে অধীত। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কোন ধরনের গ্রন্থ? পত্রকাব্য। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। করাল শব্দের বিপরীত শব্দ কি? সৌম্য। করাল শব্দের বিপরীত শব্দ সৌম্য। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। আইনজীবী শব্দটি কোন দুটি ভাষার যোগফল? ফার্সি ও তৎসম। আইনজীবী শব্দটি ফার্সি ও তৎসম ভাষার যোগফল। চশমা কোন ভাষার শব্দ? ফার্সি। চশমা ফার্সি ভাষার শব্দ। গ্রামান্তর কোন সমাস? নিত্য সমাস। গ্রামান্তর একটি নিত্য সমাস। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1872। বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে প্রকাশিত হয়। ঢাকাই শব্দটি কি যোগে গঠিত হয়েছে? প্রত্যয়। ঢাকাই শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়েছে। হাতভারী বাগধারাটির অর্থ কি? কৃপণ। হাতভারী বাগধারাটির অর্থ কৃপণ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় পদ। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। লাবণ্য কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। লাবণ্য শেষের কবিতার উপন্যাসের একটি চরিত্র। উড়নচণ্ডী অর্থ কি? অমিতব্যয়ী। উড়নচণ্ডী অর্থ অমিতব্যয়ী। শোকার্ত এর সন্ধিবিচ্ছেদ শোক যোগ ঋত। শোকার্ত এর সন্ধিবিচ্ছেদ শোক যোগ ঋত। গোধূলি এর ইংরেজি শব্দ কি? টুয়াইলাইট। গোধূলি এর ইংরেজি শব্দ টুয়াইলাইট। 71-এর দিনগুলি কার লেখা? জাহানারা ইমাম। 71-এর দিনগুলি জাহানারা ইমামের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? 1861। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল 1861। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি? ক্ষমার্হ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। তপোবন কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। তপোবন চতুর্থী তৎপুরুষ সমাস।
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসিমউদ্দিন। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন জসিমউদ্দিন। অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা কে? বেগম রোকেয়া। অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা বেগম রোকেয়া। মর্মে স্পর্শ করে যা, এর এক কথায় প্রকাশ মর্মস্পর্শী। মর্মে স্পর্শ করে যা হচ্ছে মর্মস্পর্শী। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কি? প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। চা কোন দেশি শব্দ? চীন। চা কোন দেশি শব্দ? চীনা।